হ্যালো এভরিওয়ান, দিস ইজ আফসানা ফ্রম আপসারিক। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর তোমাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে বহু বছর পর মেলা দেখতে চলে এসেছি। বহু বছর মানে মেলা তো দেখেছি, কিন্তু মুর্শিদাবাদে বহরমপুরের এই যে বহরমপুর মেলা, সেটা অনেক দিন পর দেখতে এলাম। আর এটা মুর্শিদাবাদের সব থেকে বড় মেলা, বহরমপুর মেলা। আর এইটা মানে সবাই পরিচিত, বিভিন্ন গ্রাম থেকে, অনেক দূর দূর থেকেও সবাই এই মেলাটা দেখার জন্য আসে। আগে যখন ছোট ছিলাম বা বাড়িতে থাকতাম বা মামার বাড়িতে থাকতাম, যেখানেই থাকতাম সেখান থেকে এই মেলা দেখার জন্য একটা পাগল ছিলাম, যে মেলা আসবে, মেলা দেখতে যাব, এই রকম একটা ব্যাপার ছিল। এখন সেই সময়টা আমাদের কারোর হাতেই নেই, সময়টা হয়ে ওঠে না, কিন্তু সুযোগ পেয়েছি, আর সেই সুযোগ একদমই ছাড়বো না। সেই জন্য আমি আমার বোনকে নিয়ে বেরিয়ে পড়েছি মেলা দেখার জন্য। মেলা দেখতে এসেছি, আর কিছু খাবো না সেটা কি হতে পারে? এই জন্য আমরা এখান থেকে নিয়ে নিলাম ফিশ ফ্রাই। প্রথমে ভাবছিলাম কী খাবো, কিন্তু আজকাল আমার মাছটা খেতে, মাছের যে কোনো আইটেম খেতে বেশি ভালো লাগছে, ওই জন্য ফিশ ফ্রাই খাবো। সেটাই আমরা ডিসাইড করলাম দুজনে মিলে। ফিশ ফ্রাই খাওয়ার পর এবার ভাবলাম যে কিছু একটা করা যাক, মানে কোনো একটা রাইডে চাপা যাক। তো প্রথমে ভাবছিলাম যে নাগরদোল্লা। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি যখনই কারোর সাথে, আমার মায়ের সাথে বা আমার বরের সাথে মেলাতে যাই, সবাই ভয় করে, ওই জন্য হয় না। কিন্তু পেয়েছি একটা পারফেক্ট পার্টনার পেয়েছি, যার সাথে আমি সমস্ত রকম রাইড করতে পারি। আর এই যে এটা খুব ছোটোতে চেপেছি, জানো তো। এখন আর কেউ আমাদেরকে চাপতেও নেয় না, কিন্তু খুব ইচ্ছে করে। আর এই যে বললাম না পারফেক্ট পার্টনার, সত্যিই তাই, পারফেক্ট পার্টনার। কেন কি আমার যেটা ইচ্ছে করছে ওরও সেটা ইচ্ছে করে, ও পার্টনার পায় না, আমিও পার্টনার পাই না। তো সেই জন্য আজকে দুজনের পার্টনারকে খুঁজে পেয়ে আমরা বেশ মজা করছিলাম। ভাবতেও পারিনি যে দুজনে মিলে এরকমভাবে মজা করব, বাট খুব মজা হয়েছিল। আর আমার নাগরদোলায় চাপার খুব ইচ্ছে ছিল। আর বহরমপুর মেলার এই নাগরদোলাটা এত বড়, দেখো আমি একদম টপে দাঁড়িয়েছিলাম, আর মনে হচ্ছে পুরো বহরমপুর শহরটাকে দেখা যাচ্ছে। আর খুব ভালো লাগছিল। অনেক দিন পর আমার ইচ্ছে পূরণ হলো। মেলাতে যাই বটে, অন্য মেলাতে, কিন্তু কখনো নাগরদোলায় যাবার সুযোগ হয় না। কেন কি কেউ তো আমার সঙ্গ দেওয়ার মতো থাকে না। তারপর এখানে চলে এসেছি মালাই চা খাওয়ার জন্য, যে চাটা সত্যি খাওয়ার পর এটা ফিল করেছি, চাটা খুব বাজে ছিল, মানে খুবই বাজে। আমি অ্যাকচুয়ালি মেলার খুব একটা সমস্ত খাবার খাওয়া প্রেফার করি না, কিন্তু ভাবি যে মালাই চা বা তন্দুরি চা, এই চাগুলো টেস্টি হবে, তো সেই জন্যই খেতে ইচ্ছে করছিল। আর সেই ভেবেই চাটা নিয়েছিলাম, কিন্তু চাটা সত্যি খুবই খুব 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 বেকার ছিল। আমার একদম ভালো লাগেনি। মনে হচ্ছিলো এর থেকে ভালো চা হয়তো আমি বানাতে পারবো। যাই হোক, এটা ছিল পার্ট অফ দ্য জোকস। তারপর আমরা ভাবলাম কি টোড়াতে চাপবো। টোড়াতে চাপার আগে ভাবলাম একবার দেখে নিই, দেখার পর ডিসাইড করবো। যদিও চাপার ইচ্ছে তো ছিলই, কিন্তু তবুও একবার দেখে নেওয়াটা ভালো, ওই জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিচ্ছিলাম। তারপর ফাইনালি আমরা ডিসাইড করলে টোড়াতে চেপে পড়েছি। খুব এক্সাইটেড ছিলাম। আর আমার বোন আমাকে বোঝাচ্ছিল আমি কিন্তু তোমার দিকে এগিয়ে যেতে পারি, তোমার লাগতে পারে, তুমি কিন্তু কিছু মনে করো না। ও অলরেডি আগের দিন এসে চেপে গেছিলো, ওই জন্য ওর এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করছিল। আমি বলেছি ডোন্ট ওয়ারি, ডোন্ট টেক চাপ, কোনো অসুবিধা নেই, আমরা মজা করতে এসেছি, মজা করব, কোনো চাপ নিও না। তারপর এই যে সামনে যে কাকুটা ছিল, এই কাকুটা এত বকবক করেছে, মানে আমি এর আগে কাউকে এত বকবক করতে দেখিনি। আর এত হেসে মানে পুরো পেট ব্যথাও হয়ে গেছিলো, এত বকবক করছিল। তারপর টোড়া থেকে নামার পরে আমরা ভাবলাম একটু খাওয়া যাক। আমাদের অ্যাকচুয়ালি এটাই ছিল, একটু মজা করব, একটু খাবো। এটা কিছু কেনা হয়নি মেলা থেকে, শুধু খেয়েছি। অ্যাকচুয়ালি আমি খেতেই আসি, আমি জানোই তো, আমি খেতে এত ভালোবাসি যে কোথাও গেলে শুধু খাবারের জিনিসপত্রই দেখি, মানে বিভিন্ন রকমের নিত্য নতুন যদি কোনো খাবার হয় সেটাই আমার ট্রাই করতে ভালো লাগে। ড্রেস কেনাটা আমি একটু খুবই কম প্রেফার করি। আমার কাছে মনে হয় নতুন খাবারটা আমি ট্রাই করি, যেটা হয়তো ভালো, আমার জন্য মনে হয় এটা ভালো। তারপর চলে এসেছি এখানে আইসক্রিম খাওয়ার জন্য, রোলার আইসক্রিম বলছে। তো এই আইসক্রিমটা আমার বোনেরও খাওয়ার ইচ্ছে ছিল, আমারও ইচ্ছে ছিল। তো ও প্রথমে বলেছিল এই আইসক্রিমটা খাবো, আমি বললাম যে কি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সেটাই খাওয়ার জন্য এখানে চলে এসেছি। তো আমরা নিয়েছিলাম বাটারস্কচ রোল আইসক্রিম। অ্যাকচুয়ালি সত্যি বলছি, টেস্ট মোটামুটি, মানে যতটা হাই রেটেড অতটা একদমই নয়, মানে নামেই হাই রেটেড,
অতটাও আমার ভালো লাগেনি, আমার কাছে নর্মাল আইসক্রিমটাই বেশি ভালো লেগেছিলো। তারপর এখানে চলে এসেছি স্প্রিং পটাটো খাওয়ার জন্য। স্প্রিং পটাটোটা অ্যাকচুয়ালি আমি জানি যে এটা পুরো লস বা যাই হোক, কিন্তু খুব ভালো লাগে খেতে। আমি জানি না আমার কেন হয়তো স্প্রিং পটাটো ভালো লাগে। মেলাতে আসলে মনে হয় স্প্রিং পটাটো খেলাম না, মানে মেলা দেখাই হলো না, এইরকম একটা ব্যাপার। এটা আমি ফিল করি পার্সোনালি, তোমাদের ফিল না হতে পারে। তারপর আবার এখানে চলে এসেছি ফিশ পকোড়া নিয়ে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরে ভিডিওতে, টাটা।